দেখতে পাচ্ছ এখনও কিন্তু এই যে মূল যার পেজটা কিন্তু এখনও কিন্তু খোলা হয়নি, তোমরা নিজের চোখে কিন্তু দেখতে পাচ্ছ। বাট এবারে আমরা দেখে নেব কোন কোন জায়গায় কোন কোন ইনফর্মের বা ফর্মগুলো দিয়ে তোমাদেরকে ফিল আপ করতে হবে। দেখো এটা হচ্ছে তোমাদের এই পেজটা দেখলেই না আমি মনে করি তোমাদের মনের মধ্যে একটা কীরকম অনুভূতি জাগছে, যদি জেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও। হ্যাঁ, আর দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন, হ্যাঁ, তারপরে যে HM হাই মাদ্রাসা আলিম ফাজিল এক্সাম 2025, দেখতে পাচ্ছ আলিম ফাজিল এক্সাম 2025-এর জন্য এই ফ্রন্ট পেজটা কিন্তু থাকে। এমনি স্কুল বোর্ডে অনেক আগে থেকে কিন্তু এই ভিডিওগুলো তারা দিয়ে দিয়েছে এই প্রথম পেজটার, বাট এটাই হচ্ছে হাই মাদ্রাসা বোর্ডের প্রথম একটা ভিডিও আমি আপলোড করলাম 2025 সালে, হ্যাঁ 9 তারিখে, যেখানে এই প্রথম পেজটা কিন্তু তোমরা নিজের চোখে পরীক্ষার আগেই এক্সাম হলে ঢোকার আগেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। প্রথমত এখানে কোন কোন ফর্ম দিয়ে ফিল আপ করতে হবে, প্রথমত তোমাদেরকে এই খাতাটা পাওয়ার সঙ্গে সঙ্গে কিছু এখানে গাইড রুলস বলে দেওয়া রয়েছে, এই রুলসগুলো কিন্তু তোমাকে সবসময় মেনটেন করতে হবে। অর্থাৎ এখানে রুলসগুলো তোমরা একটু পড়ে নাও। প্রথমত 15 মিনিট শুধুমাত্র এই যে প্রশ্নপত্র তোমাদেরকে দেওয়া হবে, ওই প্রশ্নপত্র তোমরা প্রথম 15 মিনিট কী করবে, পড়বে। তারপরে ওই 15 মিনিট পর থেকে তোমরা কিন্তু লিখতে আরম্ভ করবে, এটা হচ্ছে মূল নিয়ম। তারপর কোনো প্রকার এখানে প্রয়োজনের জন্য এরকম কোনো অতিরিক্ত কাগজ সরবরাহ ওখানে কিন্তু করা যাবে না, অনলি ফর তোমার এই অ্যান্সার শিট আর কোশ্চেন শিটটা থাকবে, তাছাড়া আর কোনো কিছু ওখানে থাকবে না। তাছাড়াও কোনো প্রকার প্রশ্নপত্রের উপরে কিছু লাগাবে না, অর্থাৎ যে প্রশ্নপত্র তোমাদেরকে দেওয়া হবে সেটার উপরে কোনো কিছু কিন্তু তোমরা লাগাবে না। এটা 5 নম্বর রুলস। তারপর 6 নম্বর যে রুলসটা তোমাদেরকে মানতেই হবে সেটা হচ্ছে প্রতি ঘন্টায় অতিক্রান্ত হওয়ার সাথে সাথে তোমাদেরকে দেখবে যেই স্কুলে তোমরা এক্সাম দিতে যাচ্ছ, আমি জানি না কে কোন স্কুলে দিতে যাচ্ছ, বাট সেই স্কুলে কিন্তু প্রতি ঘন্টায় একটা করে তোমাদেরকে সিগন্যাল দেওয়া হবে, অর্থাৎ ঘন্টা বাজানো হবে। পরীক্ষার কক্ষে ছেড়ে যাওয়ার সময় প্রত্যেক শিক্ষার্থীরা উত্তরপত্র পরীক্ষার কক্ষে পর্যবেক্ষণের জমা দেবে, অর্থাৎ যে ওখানে মানে এক্সামিনার থাকবে, যে তোমার পরীক্ষাটা নিচ্ছে তাকে কিন্তু তোমার যে মানে ইয়েগুলো রয়েছে পরীক্ষার এক্সামের খাতা তাকে কিন্তু জমা দিয়ে যেতে হবে। কেন জমা দিয়ে যেতে হবে আমি জানি, আশা করি তোমরা বুঝতেই পেরেছো। তারপর আমি এই ছকটার ব্যাপারে নিয়ে কথা বলবো। অনেকেই জানে না এই ছকটা কী জন্য দিয়েছে। দেখো এই যে ছকটা তোমাদেরকে দিয়েছে না, এই ছকটা তোমরা যে মানে দেখবে বিভাগ কয়ে MCQ থাকে, বিভাগ খ SAQ, বিভাগ গ 2 মার্কের কোশ্চেন থাকে, এইভাবে কিন্তু পরের পর দেখবে তোমরা কোশ্চেনটা থাকে। তোমরা বিগত বছরের কোশ্চেনটা যদি দেখো এইভাবে বুঝতে পারবে। বাট এখানে হচ্ছে তোমাদের দাগ নাম্বার, অর্থাৎ কোশ্চেন নাম্বারগুলো তোমাদেরকে এখানে দেওয়া হবে। দেখতে পাচ্ছ কিউ নম্বর মানে কোশ্চেন নম্বর থাকবে, মার্কস অফ 10 থাকবে এবং মার্কস বা গ্রেস তুমি কত পেলে সেই এইটুকুই কিন্তু এখানে পরপর তোলা হবে, এবং টোটাল মার্কসটা কিন্তু এখানে করা হবে। এই যে দেখতে পাচ্ছ নিজের টোটাল, এখানে টোটাল মার্কস দেখতে হবে। আর পরীক্ষার হলে যে মার্কশিট তৈরি করবে, অর্থাৎ পরীক্ষা হয়ে যাওয়ার পর সে কিন্তু এই টোটালটা দেখবে, তোমার এগুলো কিন্তু ফলো করবে না, জাস্ট এই টোটালটা দেখে মার্কশিট তৈরি করে দেওয়া হবে। তো এটাই নিয়ে আলোচনা করা হলো। তারপর আমরা এই যে এটাই হচ্ছে মূল, এখানটা হচ্ছে মূল ব্যাপার তোমাদের, তাছাড়া আর কিছুই নেই। দেখো তুমি পরীক্ষার হলে হয়তো সব অ্যান্সারগুলো করে আসতে পারলে, বাট যদি এখানটা ভুল করো না তাহলে তোমার হয়তো খাতায় আসবে না, অর্থাৎ সেই এক্সামটা তুমি দাওনি এরকমই হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো ভাই ভিডিওটা মন দিয়ে করো। দেখো এখানে মূলত যে প্রথমে আমরা যে কাজটা অনেকে ভুলটা করে, দেখো 1 নম্বর ভুল, এখানে পেজ নাম্বার তোমরা দিতে ভুলে যাও। দেখো পরীক্ষার হলে খাতা বানার সময় এমনও হতে পারে বা আনার সময় করার সময় খাতা খুলে যেতে পারে, সেক্ষেত্রে তোমরা পেজ নাম্বারগুলো অবশ্যই এইখানটাতে পেজ নাম্বার পি লেখে বা PG নম্বর লেখে 1 2 করে প্লাস প্লাস দিতে থাকবে, অত কটা তুমি লুজ পেজ নিয়েছো সেগুলো কিন্তু অবশ্যই তোমরা দেবে। তারপরে তোমরা কী করবে, সরাসরি এখানে সাবজেক্ট দেবে। ধরো কালকে বাংলা তোমাদের এক্সাম হবে, তো এখানটায় বাংলাতেও লিখতে পারো বা ইংলিশেও লিখতে পারো, তোমার যেটা ইচ্ছা তুমি বাংলা এখানটায় দিয়ে দিলে। ইংলিশে লেখাটাই মনে করি বেটার। হ্যাঁ বাংলা এখানটা লিখে দেওয়ার পর এখানটায় তোমার রেজিস্ট্রেশন নাম্বার, এখানটা রোল নাম্বার, এখানে নম্বর, এখানে রোল, এখানে নম্বর, আর এখানে সেন্টার কোড। অর্থাৎ এমনটা হয়ে যায় যে তোমরা এখানে রোল নাম্বারটা কী দিয়ে দাও বলো তো, স্কুলে যে তোমাদের এক্সাম মানে হাজিরি খাতা রোল নাম্বার আছে সেই রোল নাম্বারটা দিয়ে দাও। বাট সেক্ষেত্রে কিন্তু একদম ভুল করবে না, এটুকু মতো মন দিয়ে শোনো। এখানে রোল নাম্বার দেবে, এখানে নম্বর দেবে, আর এখানে সেন্টার কোডটা হয়তো ওখান থেকেই দিয়ে দেওয়া হবে, হ্যাঁ, যেখানে যে সেন্টার কোড। আর এখানে সিগনেচার অফ ইনভিজিটর, অর্থাৎ এখানে যে তোমাদের এক্সামিনার রয়েছে অর্থাৎ যে গাইড দিচ্ছে সে তোমাদের কিন্তু এখানে সই করে দেবে। আর এখানে সেন্টার কোডটা তারাই লিখে দেবে বা তোমাদেরকে দিয়ে দেবে, তোমাদেরকে লিখতে হবে। এরপর আমি বলে দিলাম এখানে তোমাদের কোনো প্রকার নাম লাগছে না, জাস্ট এখানে সাবজেক্টটা তোমরা দিয়ে দিলে। সাবজেক্টটা দিয়ে দেওয়া হওয়ার পর এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দেখো, আমি স্ক্রিনের মধ্যে একটা তোমাদের দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি কোনটা রেজিস্ট্রেশন নাম্বার, কোনটা রোল নম্বর আর কোনটা নম্বর। হ্যাঁ দেখো আমার স্ক্রিনের মধ্যে একটা আমার হচ্ছে যে
অ্যাডমিট কার্ড, এটা আমার অ্যাডমিট কার্ড নয়, আমার রিলেটিভসের একটা অ্যাডমিট কার্ড, তার অ্যাডমিট কার্ডটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে অ্যাডমিট কার্ডটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো প্রথম ঘরটাতে রোল বলে কিন্তু লেখা আছে, তাই তো? এই রোলের পর এটা হচ্ছে রোল নাম্বার, অর্থাৎ যে দেখতে পাচ্ছ 08711, এটা হচ্ছে তোমাদের রোল নাম্বার, অর্থাৎ এটা আমার রোল নাম্বার দেখাচ্ছি, বাট তোমাদেরও দেখবে আছে, তোমরা অ্যাডমিট কার্ডটা নিয়ে বসো। তারপরে এনও নম্বর দিয়ে দেখো লেখা আছে, কি লেখা আছে, 008, এটা হচ্ছে তোমাদের নম্বর। তাহলে প্রথম ঘরটাতে তোমরা এই রোলটা লেখাবে, অর্থাৎ কোনটা লিখবে না, রোলের পর যে 08711 এটা লিখবে, তার পরবর্তী নম্বরে কি লিখবে, 0008 এটা লিখবে, হয়ে গেল। আর এখানটাতে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দেখবে, তার ঠিক নিচটাতে অ্যাডমিট রোল নম্বর, তারপর ঠিক নিচটাতে তোমরা দেখতে পাচ্ছ যে রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া রয়েছে, জাস্ট এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিবে, তাহলেই কিন্তু এই ফ্রন্ট পেজটা তোমাদের খুব সুন্দরভাবে পূর্ণ হয়ে যাবে, কোনো প্রকার গালতি থাকবে না। সো স্টুডেন্ট, ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তুমি তোমার সেই বন্ধুকে শেয়ার করো এই ভিডিওটা সবার আগে, কারণ এটা হচ্ছে আই মাদ্রাসা বোর্ডের একমাত্র ইউটিউব চ্যানেল যেখানে সমস্ত সাবজেক্ট সাজেশন সহ এক্সাম রিলেটেড সমস্ত নিউজগুলো সবার আগে দেওয়া হয়। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে চাইলেই তোমরা জয়েন হতে পারো। তো বাই, আবার নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে।